ছোটবেলা থেকেই মাকে দেখেছি বাড়িতে ইলিশ এলেই হয় সর্ষে পোস্ত দিয়ে ইলিশ, না হলে ইলিশ ভাপা, না হলে ইলিশের পাতুরি, এগুলোই বানাতে। কিন্তু এগুলো ছাড়াও যে ইলিশ দিয়ে আরো অনেক কিছু সুস্বাদু রেসিপি হয় সেটা আমার জানা ছিল না। ভাগ্যিস ঠাকুরবাড়ি রান্নার এই বইটা পেলাম, আর এই বই থেকেই একদম স্পেশাল একটা ইলিশের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরো একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। এর আগে ইলিশ দিয়ে আমি অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, আর আজকে বানাচ্ছি ঠাকুরবাড়ির স্পেশাল ইলিশের রেসিপি। তো সবার প্রথমে এখানে আমি 5 পিস ইলিশ মাছ, যেটাকে আমি আগে থাকতেই ভালো করে কেটে নিয়ে ধুয়ে রেখেছিলাম। আচ্ছা, এখন ইলিশ মাছের মধ্যে আমি শুধুমাত্র নুন আর অল্প একটু সর্ষের তেল ইলিশের গায়েতে খুব ভালো করে মাখিয়ে দেবো। মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট এইভাবে ইলিশ মাছটাকে রেখে দেবো। নুন আর সর্ষের তেলটা কিন্তু ইলিশের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে একটা মশলা রেডি করব। নিয়েছি এখানে দুটো পেঁয়াজ, এক টুকরো আদা, 10-12টা রসুন আর 10-12টা কাঁচা লঙ্কা। রসুনের সাইজটা ছোট বলে আমি ওই জন্য একটু বেশি পরিমাণে নিলাম। যদি আপনারা বড় সাইজের রসুনটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু 2-3টে রসুন দিলেই হবে। মশলাটা সুন্দর করে একসাথে পেস্ট করে নিলাম। এবার এদিকে অন্য একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ পরিমাণে, সাথে সেই মশলার পেস্ট। এর সাথে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ বেসন। এখন খুব ভালো করে সবকিছুকে মিক্স করব। খুব ভালো করে সবকিছু কিন্তু মিক্স করে নিতে হবে। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে সবকিছুকে একটু ফেটিয়ে নিলাম, যাতে দইয়ে কোনো রকম দানা দানা ভাব না থাকে। মশলাটা আমাদের রেডি হয়েছে। এরপর একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মাছের গায়েতে মশলাটাকে মাখিয়ে নেব। প্রতিটা মাছের গায়েতেই কিন্তু মশলাটা খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি চাপা দিয়ে এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দেবো। অবশ্যই কিন্তু ম্যারিনেশনটা আমাদের করে রাখতে হবে রান্নাটা করার আগে। ফিরে এলাম 20 মিনিট পর। তারপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তেলটা ভালোভাবেই গরম হয়ে যেতে এখানে আমি একটা পেঁয়াজ একদম সরু সরু করে কেটেছিলাম, তো সেই পেঁয়াজটার আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম, তারপরে পেঁয়াজটাকে তুলে রেখে দিয়েছি। এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরো 1 চামচ ঘি। সুন্দর ফ্লেভার আসবে, টেস্টও বাড়বে। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো। আমি কিন্তু মশলাটা এখন দেব না, শুধুমাত্র মাছগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে দুটো সাইড, মানে মাছের দুটো সাইড হালকা একটুখানি ভেজে নিচ্ছি। মাছগুলোকে হালকা একটুখানি ভেজে রান্না করলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। তাই আমি মাছগুলোকে উল্টে পাল্টে হালকা একটুখানি ভেজে নেব। তো এই 2 পিস মাছ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকি যে মাছটা রয়েছে সেই মাছগুলোকেও আমরা ভেজে নেব। ইলিশ মাছের এই রেসিপি কিন্তু সব রকম রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা। তো সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। তারপর কড়াইতে অবশিষ্ট যে তেলটা রয়েছে তার মধ্যেই আমি দিয়ে দেবো সেই গ্রেভি, মানে যে মশলাতে আমরা মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা আমরা ঢেলে দিলাম। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর কম আঁচে খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই আমি দিয়ে দিচ্ছি এখানে সেই অল্প সামান্য একটু জল, যাতে আমরা মাছ ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটুখানি জল আমি দিয়ে দিলাম। এরপর যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন একে একে ভেজে রাখা মাছগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এই রান্নাতে খুব বেশি কিন্তু জলের ব্যবহার করা যাবে না, অল্প জলটাই কিন্তু লাগবে, খুব বেশি জল দেওয়া যাবে না। মাছগুলোকে দিয়ে একবার উল্টে পাল্টে দিচ্ছি। এরপর ওপর থেকে সেই বেরেস্তাটা ছড়িয়ে দিলাম, যেটা আমরা আগে থাকতেই ভেজে তুলে রেখেছিলাম। তারপর আমি চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মাছগুলোকে রান্না করে নেব। 5-6 মিনিট আমি মাছটাকে রান্না করে নিয়েছি। এমনিতেই ইলিশ মাছ
রান্না হতে খুব বেশি সময় লাগে না, আর ইলিশ মাছটা আমরা যেহেতু ভেজেও নিয়েছিলাম তাই রান্না করতে কিন্তু সময় একদমই লাগলো না। তো তৈরি আমাদের দারুণ স্বাদের ইলিশের রোস্ট। আমি গরম গরম সার্ভ করছি, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো ফ্রেন্ডস, আপনাদের কেমন লাগলো এই ঠাকুরবাড়ির পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির স্পেশাল রান্নার বই থেকে নেওয়া ইলিশ মাছের রোস্টের রেসিপি? অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করবেন। সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশের ভাপা, পাতুরি এগুলো তো বানিয়েই থাকি, তবে একবার এইভাবে ইলিশের রোস্ট বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, একদম অন্যরকম টেস্ট হবে। হ্যাঁ, আমরা হয়তো অনেকেই জানি যে ইলিশ মাছ পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ভালো লাগে না, তবে আজকের রেসিপি কিন্তু আমার সত্যি একদম মত পাল্টে দিয়েছে, কারণ ইলিশের এই রেসিপি খাওয়ার পর আমি সত্যিই মুগ্ধ। আমার তো দারুণ লেগেছে, আমার বাড়িতে সকলের কিন্তু খুব ভালো লেগেছে। তাই আপনাদেরও বলছি, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন, কথা দিচ্ছি পরিবারে কিন্তু সকলের খুব পছন্দ হবে। আজকের এই ইলিশের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, আর সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তো আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে ফ্রেন্ডস, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।